কৃষিকাজে লাভ বাড়ানোর পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করার এক অভিনব উপায় আবিষ্কার করেছেন চীনের কিছু বুদ্ধিমান কৃষক। তারা প্রচলিত কীটনাশকের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করে নিজেদের ফসলের সঙ্গে গড়ে তুলেছেন এক নতুন জীবন্ত সহাবস্থান। এই পদ্ধতিতে তারা এক ঢিলে দুই পাখি মারার মতোই একসঙ্গে দুটি লক্ষ্য পূরণ করেন, ফসলের সুরক্ষা এবং অতিরিক্ত আয়। এই অভিনব ধারণা এখন শুধু গ্রামীণ চীনের সাফল্যের গল্প নয়, বরং আধুনিক কৃষি ব্যবস্থার জন্য এক বাস্তব ও পরিবেশ বান্ধব অনুপ্রেরণা। চীনের এই কৃষকেরা তাদের ক্ষেতগুলোতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন না, কারণ কীটনাশক যেমন মাটির উর্বরতা নষ্ট করে, তেমনি মানুষের স্বাস্থ্যের জন্যও তা ক্ষতিকর। এর পরিবর্তে তারা একটি চমকপ্রদ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন। খেতে ছেড়ে দেন ছোট কোয়েল ও ময়ূরের ছানাগুলো। যখন ফসল অঙ্কুরিত হয়ে বাড়তে শুরু করে, তখন এই পাখিগুলিও সেই ক্ষেতের পরিবেশে বেড়ে ওঠে। তাদের উপস্থিতিতে ক্ষেতের ভেতরের ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয়ে যায়, ফলে ফসল থাকে সুস্থ, সবল এবং রাসায়নিক মুক্ত। এভাবে কৃষকেরা খুব কম খরচে পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করতে পারেন। ফসল কাটার সময়ের সঙ্গে সঙ্গে এই কোয়েল ও ময়ূরের ছানাগুলো পূর্ণবয়স্ক হয়ে ওঠে। তখন কৃষকেরা সেগুলো বাজারে বিক্রি করেন, যা থেকে আসে অতিরিক্ত আয়। অর্থাৎ একই সময়ে তারা ফসলও পান এবং মাংস উৎপাদন থেকেও আয় করেন। এই যুগল সুবিধা তাদের কৃষিকে করে তুলেছে টেকসই, লাভজনক